না, সিরিয়াস বলছি, আমার মনের দরজাটা খোলা রয়েছে। তুমি জানো তোমার পাশে এসে এখানে আমি বসে কথা বলছি, এদিকে আমার বুকের মধ্যে কি হচ্ছে জানো? হার্টবিট বেড়ে যাচ্ছে। হচ্ছে তো? জানি না কে তুমি, দিনরাত শুধু তোমাকেই দেখি, স্বপ্নে শুধু তোমাকেই খুঁজি। তারকেশ্বরের বুক থেকে বেরিয়ে যেদিন এ বুকে এলি, কোথায় যেন চন্দননগরের স্ট্যান্ডে এসে হারিয়ে দিলি। জানি না কে তুমি, জানি না কে তুমি, জানি না কে তুমি। ওরমভাবে তাকিয়েও না, আমি পাগল হয়ে যাচ্ছি আর ও শেট। হাতা গাছি তোতা পাখি, ডালিম গাছে মৌ। হাতা গাছি তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমি এখন থেকেই ঠিক করে নিয়েছি তোমাকেই বানাবো বউ। কি সুন্দর হাত তোমার, কি সুন্দর হাসি, এই জন্যই তো বলছি আমি তোমায় ভালোবাসি। আচ্ছা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবার প্রিয় তুষার ভাই আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা পাবলিক রিয়াকশন না, প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে এতদিন পাবলিক রিয়াকশন করেছি আর আজকে স্ট্যান্ডে এসেছি, এসে প্র্যাঙ্ক করবো। ওইদিকে একটা মেয়ে বসে রয়েছে, ওর কাছে যাবো এখন, গিয়ে ওকে ইমপ্রেশন করে দেবো পুরো, দেখবো রিয়াকশান কী হয়। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাই আজকে পুরো কাঁপিয়ে দেবে, আর যদি মার খায় তো মার খেয়ে নেবে। আজ পর্যন্ত প্র্যাঙ্ক করতে গিয়ে মার খায়নি, যদি আজকে মার খেতে হতো একটু মার খেয়ে নেবো। তো চলো একদম ডাইরেক্ট দেখা হচ্ছে মেয়েটার কাছে গিয়ে। এক্সকিউজ মি, আমি এখানে বসতে পারি একটু? একা রয়েছে নাকি? দেখতেই পাচ্ছ একা আছে, তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? না, তোমাকে আমি দেখলাম চন্দননগর স্টেশনে, তোমার সাথে একটা মেয়ে ছিল না? আমার বান্ধবী কেন? হ্যাঁ, আমার বান্ধবী হয় কেন? না কথা বলতাম কিছু একটা। আমার বান্ধবীকে? তবে নামটা জানতে পারি তোমার? অনু। হ্যাঁ, অনু। পুরো নাম? অনন্যা ঘোষ। অনন্যা ঘোষ। তোমাকে যেন কোথায় যেন দেখেছি জানো? অবভিয়াসলি মানুষ তো দেখতেই পারো কোথাও না কোথাও, এরকম অবাক হওয়ার কি আছে? তুমি কলকাতার দিকে যাও বেশি? যাই মাঝে মধ্যে। মনে হয় কলকাতা দিয়ে তাহলে দেখি। জাস্ট ছাড়ো এসব কথা, বাদ দাও। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলছি কীভাবে বলি বলো তো? একটা কথাই তো বলবে, তো বলো। তুমি যদি রাগ করো? বলো কি এমন কথা বলবে যেটা শুনে নাকি আমি রেগে যাবো? তোমাকে না আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম, বুঝলে? এবার তুমি যখন এখানে এসে বসলে, তোমার সাথে আরেকজন ছিল, কোথায় গেল সেটা দেখতে পাইনি, কিন্তু আমার তোমাকে অনেক ভালো লেগে গেছে। বেস্ট ফ্রেন্ড হবে? আমি তোমাকে চিনি না, জানি না, তুমি কী করে এরকম বলছো? আরে চিনতে তো বেশিক্ষণ সময় লাগে না একটা মানুষকে। না, আমার লাগে। হ্যাঁ, আমার লাগে, আমি সহজে কাউকে অত ভরসা করি না। আমার চোখের দিকে তাকাও। তোমার চোখ দেখে তো কোনো মায়া হচ্ছে না, কিন্তু জানি না তোমার এই চেহারায় কি রয়েছে, কিছু একটা দেখে মায়ায় পড়ে গেছি। ওরকম মনে হয়? হ্যাঁ, ওরকম মনে হয়? মনে হয় না, সিরিয়াস বলছি। উফ, প্রচণ্ড ঠান্ডা আজকে। কোথায় বাড়ি তোমার? তারকেশ্বর। তা হঠাৎ আজকে স্ট্যান্ডে? এলাম, আমি কোনো আমার প্ল্যান? বান্ধবীর সাথে ঘুরতে এসেছি। কোনো প্ল্যান আছে না বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো? আমি ওসব বয়ফ্রেন্ড বানাবো ভালো লাগে না? না না না, ওই দুদিনের যুগই আসবে, তারপর 3 দিনের দিন আবার করে পালাবে, মানে ব্রেকআপ করে পালাবে। দরকার নেই কোনো রিলেশন করার। আমার কাছে আসতে পারো, আমার মনের দরজাটা খোলা রয়েছে। এটা সব ছেলেরা প্রথমে সবই বলে। না, সিরিয়াস বলছি, আমার মনের দরজাটা খোলা রয়েছে। তুমি জানো তোমার পাশে এসে এখানে আমি বসে কথা বলছি, এদিকে আমার বুকের মধ্যে কি হচ্ছে জানো? হার্টবিট বেড়ে যাচ্ছে। আচ্ছা। বিশ্বাস করছো না তো? প্রত্যেকটা মেয়েকে দেখলে ছেলেরা এরকমই বলে। বিশ্বাস হচ্ছে না তো? এটা এক্সকিউজ। বিশ্বাস হচ্ছে না তো? এক্সকিউজ না, বিশ্বাস হচ্ছে না তো? জাস্ট তুমি একটা সেকেন্ডের জন্য এখানে একবার হাত দিয়ে দেখো। না, আমি কেন হাত জাস্ট দেবো? একটা সেকেন্ড, আমার রিকোয়েস্ট একটা সেকেন্ড জাস্ট হাত দিয়ে দেখো, একটা সেকেন্ড দেখো।
হার্টবিট কাঁপছে তোমাকে দেখে। ভালো। ওই রকম ভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে না কখনো দেখুনি মেয়েকে দেখে। কি দেখিনি? আমি একটা কথা বলছি তোমাকে, বলো। তোমাকে দেখে আমি মায়ায় পড়ে গেছি। এটা সব ছেলেরাই বলে, প্রথমে বললাম না? হাতটা একটু জাস্ট 1 মিনিটের জন্য ধরবে? কেন? 1 সেকেন্ডের জন্য। কি সুন্দর হাত তোমার, কি সুন্দর হাসি, কি সুন্দর হাত তোমার, কি সুন্দর হাসি। এর জন্যই তো বলছি আমি তোমাকে ভালোবাসি। ভালো। সব ছেলেরা এরকম একই কথাই বলে, তাই জন্য আমি বলি না সহজে। জানো ওইদিকে আমি বসেছিলাম, আমি ওখানে সেই মটর দানাগুলো হয় না, আরে মটর ওগুলো বসে বসে খাচ্ছিলাম। পাশ থেকে একটা মেয়ে যাচ্ছিল, তার পাশ থেকে তুমি যাচ্ছিলে। আমি ওখানে একটা কথা বলেছিলাম, তুমি কি শুনতে পেয়েছো? তোমাকেই চেঁচিয়ে বলেছিলাম তখন। অতটা খেয়াল করিনি। কি বলেছিলাম জানো? না বললে জানবো কি? আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, তুমি গেলে আর তখনই বললাম, গোল গোল মটর দানা দাঁতে কাটে না, গোল গোল মটর দানা দাঁতে কাটে না। পাশ দিয়ে মেয়েটা গেল, কেন পড়লো না? সব মেয়ে সবসময় পটে না। হ্যাঁ, তুমি ভাবছো কি যে সব মেয়েদেরকে টাওয়ার দিলেই যে তারা পটে যাবে, তার তো কোনো মানে নেই, তাই না? ভগবান তুমি কার সাথে দেখা করিয়ে দিলে? একটা মানুষের সাথে। এ কি মায়ায় ফেললে ভগবান? ওটা মায়াটা একদিনের, হ্যাঁ, মায়াটা একদিনের এরকম মনে হয়। একদিনের না। আমি কোথায় যেন তোমাকে দেখেছি। আচ্ছা তোমার বাড়ি কোথায় বললে? তারকেশ্বর। হ্যাঁ, নামটা অনু। একটা কথা বলি, শুনবে? তো একটা জায়গায় তো অনেকগুলোই বললে, তো আরেকটাও বলে দাও। তুমি মনে হয় বিরক্ত ফিল করছো, তাই না? না না, সেটা না, তুমি তো একটা একটা করে অনেকগুলোই বললে, তাই জন্য বললাম। বলো কি বলছো। জানি না কে তুমি, দিনরাত শুধু তোমাকেই দেখি, স্বপ্নে শুধু তোমাকেই খুঁজি। তারকেশ্বরের বুক থেকে বেরিয়ে যেদিন এ বুকে এলি, কোথায় যেন চন্দননগরের স্ট্যান্ডে এসে হারিয়ে দিলি। জানি না কে তুমি, জানি না কে তুমি, জানি না কে তুমি। ওরমভাবে তাকিয়েও না, আমি পাগল হয়ে যাচ্ছি। আর ও শিট, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায়। চলো না একটু টাইম স্পেন্ড করে আসি। আমার বান্ধবী আসবো, এক্ষুনি দিকে কোথাও গেল একটা, আমাকে এখানে বসে থাকতে বলেছে, আমার গেলে চলবে না। চলো না প্লিজ ইয়ার, প্লিজ একটা রিকোয়েস্ট রাখো। না না না, আমি কোথাও যাবো না। বাই দেবে, আমি তো তোমাকে চিনি না, তাহলে আমি যাবো কেন? তাহলে তোমার ফোন নাম্বারটা বলো, আমি কন্ট্যাক্ট করে নেব। না, আমি সহজে কাউকে নাম্বার দিই না। কেন দাও না প্লিজ, আমি কাউকে দেবো না, বিশ্বাস করো। ওরকম বলে, তারপর আজ যদি আমি তোমার সাথে না কথা বলি, আবার দুদিন পর যে তুমি আমাকে অন্য নাম্বারে ডিস্টার্ব করবে না, তার কি মানে আছে? আরে জানো একটা কি বলবো, আমি না একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম, সেই মেয়েটা আমাকে ধোকা দিয়ে চলে গেছে। বলতে কি আরে চাইছো? একটা মেয়ে তো ধোকা দিলে তো সব মেয়ে তো সমান হতে চায় না। আমি আবার নতুন করে বাঁচতে চাই। তো বাঁচো না। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাও না, দুজনে বেস্ট ফ্রেন্ডের মতন থাকবো, তারপরে আস্তে আস্তে যখন সময় কাটবে দেখবো, দুজনকে বুঝবো চিনবো, তারপরে না আমরা রিলেশনে যাই। দেখা যাক। আর এমনিতেও আমার বেস্ট ফ্রেন্ড আছে, মানে একটা মেয়ে আছে। আমি সহজে কোনো ছেলেদেরকে বেস্ট ফ্রেন্ড বানাই না। প্লিজ নাম্বারটা বলো 9339। যাই হোক, এই নাম্বারটা SMS করবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে? হুম। আমি SMS করে দেবো। বাপরে কটা বেজে গেছে টাইম, তো তোমরা বেরোবে কখন? কটা বাজবে? 2:50 বেরোবো, 4টের দিকে। ও তার মানে আছো অনেকক্ষণ, তাই তো? খাওয়া দাওয়া করেছো? খাবো, পরে খাবো, এখনো টাইম হয়নি। আমি তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। এরকম সব ছেলেরা বলে। শোনো না, বলো। খাই না আমি গাঁজা, আমার নেই কোনো রানী। খাই না আমি গাঁজা, আমার নেই কোনো রানী।
বিশ্বাস করো আমি একটা হারামি। ভালো। ঠিক আছে শোনো, আমি একটা কথা বলছি, ওদিকে চলো চা খাই, একটু টাইম স্পেন্ড করি, তারপর চলে আসবো। না না না, আমার বান্ধবী এখানেই বলেছে থাকতে, আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। আরে চলো জাস্ট যা বলে 5 মিনিটস, জাস্ট 5 মিনিট। আরে চলো না ইয়ার, আমি আবার বেরিয়ে যাবো, তোমাকে দেখে ভালো লাগলো তাই আসলাম, কথা বললাম, তোমার কথাবার্তাগুলো ভালো লাগলো। ভালো। তো পড়াশোনা করো? হ্যাঁ আমি কলেজে পড়ি। কোন কলেজ? তারকেশ্বর ডিগ্রি কলেজ। কোনো দিন গেলে তাহলে কন্ট্যাক্ট করবে, দেখা করবে। করবে। আর একটু লাস্ট কথা বলবো, তুমি বিরক্ত ফিল হচ্ছে, আমি জানি তোমার মুখের রিয়াকশন দেখে মনে হচ্ছে বিরক্ত ফিল হচ্ছে। না না বলো। হ্যাঁ বলো না, আমি তো শুনছি, বলো, এরকম তো না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমি এখন থেকেই ঠিক করে নিয়েছি তোমাকেই বানাবো বউ। কি হলো গো? ভালো কথা, এত কিছু আগে থেকে না ভাবাই ভালো। আরে না সিরিয়াস বলছি, তুমি রাজার serious মতন কি করে আসলাম, বললে? একটা রানীকে যদি না তুলে নিয়ে যেতে পারি তাহলে হয়? দেবদাসের মতন একটা রানীকে নিয়ে যাবো বাড়িতে। তুমি রাজার মতন আসলে না, তাহলে তোমার সেনাবাহিনীগুলো কই গো? সেনাবাহিনীগুলো ওরা এখন একটু গঙ্গার ধারে গেছে বিড়ি খেতে। হ্যাঁ বিড়ি খাচ্ছে ওইদিকে, ওই দিক থেকে বিড়ি খাচ্ছে ওরা। হাসছো কেন? এসো না, ওরা বিড়ি খাচ্ছে গো ওইদিকে। ভালো। ওই, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি তো ওইসব আমি পছন্দ করি না। না করাই ভালো, ওইগুলো খাওয়া তো ভালো না। কিন্তু আমি কি বলতো একটা জিনিস ভালো খাই, বলবো? বলো। কীভাবে বলি বলো তো? মুখ দিয়ে যেভাবে কথা বলে। ফোন করবে, বাড়ি গিয়ে বলবো। আমি ফোন করি না, তোমার ইচ্ছে হলে তুমি আমায় ফোন করতে পারো। তোমার অসুবিধা নেই তো ফোন করলে? না। সিরিয়াস? সিরিয়াস তো তাহলে আমি কন্ট্যাক্ট করবো কিন্তু বাড়ি গিয়ে। আর একটু ভেবে দেখবে, আমি লয়াল থাকতে পছন্দ করি। এই যে তুমি লয়াল কথাটা বললে না, এই লয়াল বানানটা বলো তো। LOLL। ওটা লয়াল বানান হলো? পড়াশোনা করুনি নাকি? না না আরে না, আমি দাঁড়াও, আমি 5 পাস। মাকে বলেছিলাম 7 অবধি পড়াতে। আমি 5-এ উঠেছি, 5-এ 5 পাস করলাম, তারপরে দেখলাম 6-এ উঠলাম, সব বন্ধুরা দেখি বিড়ি খায়, তারপরে দেখলেন আজকে যারা এসছে আমার সাথে তারা বিড়িখোর বন্ধু, ওই গঙ্গার ধারে বিড়ি খাচ্ছে। ভালো। আর একজন তো আস্তে আস্তে বলছিল ভাই আমার না পটি পেয়ে গেছে। কি বলবো বলো তো? ভালো কথা। পড়াশোনা করুনি কেন? উফ, আমি তোমাকে দেখার পর পাগল হয়ে গেছি। আমাকে জানি না কি মায়ায় পড়ে গেছি, জানি না কি মায়ায় পড়ে গেছি। একটু হাসো, এটা আমার মুখ ভাঙানোর মতো হাসি হলো তো। তুমি আমার হাতটা ধরো জাস্ট 2 মিনিট, আমি ঠিক তোমাকে এরমভাবেই প্রপোজ করবো, দেখো জাস্ট 2 মিনিট হাতটা ধরো, কীরমভাবে প্রপোজটা করবো দেখো, যদি ভালো লাগে তো অ্যাকসেপ্ট করে নিই। কি সুন্দর হাত তোমার, কি সুন্দর হাসি, এই জন্যই তো বলছি আমি তোমায় ভালোবাসি। হাতটা ঠান্ডা প্রচন্ড, তাই তাই না? আমার কানে ঠান্ডা লেগে গেল। চলো না ঘুরে আসি প্লিজ, চলো। বললাম না আমার ঠিক আছে, বান্ধবী তাহলে এখানে। তুমি তাহলে ওয়েট করো ওর জন্য, তার জন্য বান্ধবীর জন্য ওয়েট করো। অবশ্যই। আমি তাহলে বেরোই, আমার সময় হয়ে গেছে যাওয়ার। তো আমি কি তোমাকে থাকতে বললাম নাকি? থোড়ি আমি কি ঠিক আছে, তাহলে আমি কন্ট্যাক্ট করে নেবো কিন্তু বাড়ি গিয়ে। হ্যাঁ বসো এখানে, বান্ধবীর জন্য ওয়েট করো, আমি আসছি। আমি ওই দিক দিয়েই যাবো আবার। তো তুমি যাও না,
আমি কি ধরে কিছু বলছি যে তুমি যাবে কি যাবে না, সেটা তো তোমার ব্যাপার, তাই না? আমি পাগল হয়ে গেছি গো তোমাকে দেখে। পাগল হলে রাস্তায় ঘুরে বেড়াতে, থরি এরকম ভাবে। ঠিক আছে, আসলাম তাহলে। হ্যাঁ শোনো, ঠিক আছে। So beautiful, so elegant, just looking like a